আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। অসম্ভব মজাদার খাসির মাংস রান্না করে দেখাবো আজকে, কোনো রকম এক্সট্রা গন্ধ ছাড়াই। আজকে পারফেক্টভাবে খাসির মাংসটা রান্না করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে রান্না করি। এখানে আমি 500 গ্রামের মতো হাড় চর্বি সহ খাসির মাংস নিয়ে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে কিছুক্ষণ মেখে নিয়ে কুসুম গরম পানি দিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। এতে করে খাসির মাংসের যে এক্সট্রা একটা স্মেল থাকে সেটা থাকবে না। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন এটা আরও কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে এখন মশলা দিয়ে দেবো এক এক করে। 1 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট, 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন মশলাগুলোকে ভালোভাবে মাংসের সাথে কষলিয়ে মেখে নিব। এই পর্যায়ে ভালোভাবে সময় নিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে, এতে করে মাংসের টেস্টটা বেশি ভালো আসবে। মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন রান্নার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, 2টো পেঁয়াজ কুচি, 2টো তেজপাতা মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। এগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আগে থেকে মাখানো সেই মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে কয়েক মিনিটের মতো ভুনে নেব। ভালোভাবে ভুনে নেওয়া হয়ে গেলে কিছুটা পানি দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা যে পাত্রে মাখিয়েছিলাম সেটা ধুয়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি। 5 মিনিট পর এখন নেড়ে দিব, নয়তো নিচ থেকে লেগে যেতে পারে। এই পর্যায়ে নেড়ে চেড়ে অনবরত কষিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে 2 কাপ পরিমাণ গরম পানি ঝোলের জন্য দিয়ে দিলাম। অবশ্যই এখানে গরম পানিটাই নিতে হবে। ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব এভাবে। এই পর্যায়ে এখন গরম মশলা দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। গরম মশলা দিয়ে আরও আধ ঘন্টার মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে ঝোলটা অনেকটাই টেনে এসেছে। আরও 5-6 মিনিটের মতো রান্না করে গ্যাসটা অফ করে দেব। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা অসম্ভব মজাদার হয় খেতে, আর মাংসটায় এক্সট্রা কোনো স্মেল থাকে না। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর কতটা সুন্দর কালার এসেছে। ঘরোয়া মশলায় খুব কম উপকরণে যতটা সুস্বাদু মাংস রান্না করা যায়, এটা ট্রাই না করলে বুঝতে পারবেন না। অবশ্যই ট্রাই করবেন।